সত্য কথা যেটা বলতে, মিথ্যা কথা বলতেছি না ভাই, সত্য কথা বলতেছি। তো গাইস ফ্রাইড রাইস তৈরির জন্য যা যা উপকরণ দরকার তা এখানে সব কাটে নিচ্ছি বাড়ি বাড়ি করে একটা একটা করে। বাসায় যে সবজিগুলো ছিল ওইগুলো দিয়ে একবারে রেস্টুরেন্টের স্বাদের মতো লাগতেছে। বা রেস্টুরেন্টে এই যে গাজর, তারপরে বলেন বাঁধাকপি, টমেটো, ক্যাপসিকাম, এগুলো হচ্ছে একটু শক্ত শক্ত থাকে, বাট আমি বেশি ভাজছি ওই কারণে এগুলো সব নরম হয়ে গেছে। আম্মু বাসা না থাকলে আম্মুর মাথায় যেসব চিন্তা থাকে, অর্থাৎ আম্মু আবার কালকেই নানুর বাসায় চলে গেছে, আমাদেরকে কি খাওয়াবে, কি করাবে, ঘরটর গোছাবে, আম্মুর মাথায় তো ওগুলো থাকবে না, আম্মুর মাথায় তো এইসব থাকে। জীবনে যা কিছু হয় ভালোর জন্য হয়, জীবনে যাই কিছু হয় একটা জিনিস আপনার সাথে খারাপ হয়ে গেল, বাট আপনি এখন বুঝতেছেন যে এটা খারাপ। তো হ্যালো পিপল, আসসালামু আলাইকুম, দিস ইজ মোটা ভাই, आई होप ऑल आर गुड। तो কেমন আছেন আপনারা সবাই? आई होप सभी लोग बढ़िया होंगे। अभी बजे सुबह का भाई 8:10-11 বা 15 बज गया, पता नहीं कितना बज गया। मैंने 7:30 बजे उठ गया। अब फ्राइडे है भाई, तो फ्राइडे को सभी को जुम्मा मुबारक एंड सभी लोग फ्राइडे को एंजॉय करिए, আল্লাহ তাআলা के पास দোয়া করিয়ে আমাদের জীবনে সবকিছু ভালো হয়। আর একটা কথা সবসময় মনে রাখবেন, জীবনে যা কিছু হয় ভালোর জন্য হয়, জীবনে যাই কিছু হয় একটা জিনিস আপনার সাথে খারাপ হয়ে গেল, বাট আপনি এখন বুঝতেছেন যে এটা খারাপ, বাট ফিউচারে আপনি বুঝতে পারবেন এইটা আপনার কাছে খারাপ হয়েছে, আপনার সাথে খারাপ হয়েছে, ওইটা আপনার ভালোর জন্যই হয়েছে। ওই জন্য যা হয় ভালোর জন্যই হয়। আর জীবনে সকালে উঠে কেন জ্ঞান ঝাড়তেছি ভাই, সবকিছুই করা সম্ভব, এভরিথিং ইজ পসিবল। তো আমি যেটা বলার জন্য ব্লগটা স্টার্ট করলাম, অনেকদিন থেকে ব্লগ করে নেই, তারপর এখন স্টার্ট করলাম। আম্মু আবার কালকেই নানু বাসায় চলে গেছে, এখন আমি, ছোটে ভাই আর আব্বু আছি বাসায়। সকালে তো খাবার কিছু একটা তৈরি করতে লাগবে, তাই না? কি করি এখন, কি করি ভাই, মাথায় কিছু আসতেছিল না। রাইস বাকি ছিল, তো আমি ভাবলাম ফ্রাইড রাইস তৈরি করি। কি ভাই, আমি সবকিছুই রান্না করতে পারি, মোটামুটি আমি সবকিছুই রান্না করতে পারি। তো ওই কারণে ভাই আমি এখন ফ্রাইড রাইস তৈরি করবো সকালে উঠেই। সকালে ব্রেকফাস্ট, ফ্রাইড রাইস তো হেভি খাবার হয়ে যায় ভাই, বলতে হেভি খাবার হয়ে যায়, ভারী খাবার হয়ে যায়, ওটাকে ব্রেকফাস্ট বলা যাবে না। তারপর সকালে যেহেতু এটা ব্রেকফাস্ট ছিল, এখন আমি যে তৈরি করি, কিভাবে করি আপনাদের দেখাবো, আর কি কি উপকরণ দেই, তো সাথেই থাকুন। সো গাইস ফ্রাইড রাইস তৈরির জন্য যা যা উপকরণ দরকার তা এখানে সব কাটে নিচ্ছি বাড়ি বাড়ি করে একটা একটা করে। বাসায় যে সবজিগুলো ছিল ওইগুলো দিয়ে, এখানে হচ্ছে বাঁধাকপি, এই জায়গা হচ্ছে গাজর, এটা হচ্ছে টমেটো, এটা হচ্ছে ডিম, 3টা ডিম নিছি, এটা হচ্ছে ধনে পাতা ভাই আমাকে ভাল লাগে দেখে ধনে পাতা দেই, ধনে পাতা অনেকজন দেয় না ফ্রাইড রাইসে। এটা হচ্ছে অনিয়ন বলতে পেঁয়াজ, এটা হচ্ছে মির্চি মরিচ, আর এখানে আছে আদা রসুন, অল্প একটু আদা রসুন ফার্স্টে দিতে লাগে, তখন মেই রান্নার প্রসেসে চলে যাই। सबसे पहले ऑयल डाल देते हैं, ऑयल थोड़ा सा ज्यादा ही चाहिए क्योंकि ऑयली फील देना पड़ेगा। ऑयल थोड़ा सा गर्म होने के बाद मैंने डाल दिया आदा रसुনের पेस्ट হালকা একটু। এটা বেশি লাল না হতেই ভাই আমি দিয়ে দিব এখানে গাজর, কারণ গাজর একটু সিদ্ধ হতে ভাজতে বেশি টাইম লাগে, ওই কারণে প্রথমেই গাজর। আর দিয়ে দিব পরিমাণ অনুযায়ী লবণ না হলে সিদ্ধ হবে না এগুলো। গাজরটাকে এভাবে ভাজে নিব, তারপর ভাই বেশি সিদ্ধও করা যাবে না, ওই কারণে এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, তারপরে দিয়ে দেবো মরিচ, আর এইদিকে ডিমটাকে লবণ একটু মশলার গুঁড়া দিয়ে ফাটাই নিব। ডিমটা সুন্দর করে ফাটাই নিছি, এগুলো তো অনেকটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব বাঁধাকপি দিয়ে আরো ভাজে নিব। তারপরে এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে আম্মুর পিসানো সিগারেট মশলা, মানে সবকিছু মশলা মিক্স আছে, জানি না কি কি দিচ্ছে, সিগারেট মশলা মিক্স করে দিলাম। এখন এটাকে ভালোভাবে ভাজতে হবে, কারণ ভাই আমরা একটু কাঁচা কাঁচা খাই না, আমি খাই বাট আব্বু আর ভাই খাইতে পারে না, ওই কারণে হচ্ছে ভালোভাবেই ভাজে নিতে হবে। চাইনিজের থেকে একটু, চাইনিজ যেরকম করে ভাজে কম, তার থেকে একটু আমাকে বেশি ভাজে নিতে লাগবে, কারণ বাসায় খায় না। এই পর্যায়ে হচ্ছে আমি সবজিগুলোকে এক সাইডে করে ডিমটা এই সাইডে ঢালে দিব, হালকা হালকা করে নাড়ি দিব যেন ডিমটা সুন্দরভাবে পাকে যায়। একসাথে করলে ডিমের ফ্লেভার কিছু সবজিতে চলে আসে আর সবজির ফ্লেভার কিছু ডিমে চলে আসে, এটার মধ্যে অনেক একটু টেস্ট লাগে সুন্দর। বাট অনেকে আছে যে আলাদাভাবে করে নেয়, ওটার মধ্যে ডিমের জুসিনেসটা থাকে না। যার যেটা রেসিপি, যাকে যেটা ভালো লাগে। মিক্স করে নিব, দেন ওইখানে একসাথে ভাজা হয়ে যাবে। একটু অয়েলটা বেশি লাগে, তেলের পরিমাণ বেশি লাগে, আমার মেবি তেল একটু কম হয়েছে, আর একটু তেল দিয়ে দিলাম। এখন আরো একটু ভালোভাবে ভাজে নিব। তো গাইস এখন এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব হচ্ছে টমেটো সস,
ফ্রাইড রাইসে কিন্তু ভাই এসব সিদ্ধ করতে হয় না, বাট বললাম তো বাসায় খায় না দেখে আমি সবকিছু সিদ্ধ করে নিলাম। তো এখন এটা হয়ে গেছে পারফেক্টলি। এখন আমি রাইসগুলো দিয়ে দিলাম, যেগুলো রাইস বাসে হয়ে গেছে। এখন রাইসগুলোর সাথে মিক্স করি। আর এখানে হচ্ছে পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দেই, রাইস অনুযায়ী, রাইসের পরিমাণ অনুযায়ী। আর হচ্ছে একবারে রেস্টুরেন্টের স্বাদ আনার জন্য একটু হলেও চিনির পরিমাণটা দিতেই লাগবে, কারণ এখানে চিনি ইউজ করে ওরা। আর আবারও দিয়ে দিব আমুর তৈরি করা সিক্রেট মশলা। জানি না আমি কি কি দিয়েছে দেয় এই জায়গায়, বাট মশলাটা অনেক 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 সুন্দর হয়। রাইস দেওয়ার পর এটা ভাজে নিচ্ছি 5-7 মিনিট। তারপর এই যে হারা ধনিয়া এটা দিয়ে দিলাম, কারণ এটা আমার ভালো লাগে ওই কারণে। আর এটাকে অফ করে দিব এখনই, এটাকে নাড়ি দিব। হয়ে গেছে, এখন অফ করে সঙ্গে সঙ্গে সার্ভ করতে হবে গরম গরম। সো গাইস এইখানে একবারে সাজায়ও নিছি, একবারে রেস্টুরেন্টের মতো দেখেন, একবারে গোল করে। বাট আব্বু খায় চলে গেছে, দেন ওই কারণে আমরা এখন দুই ভাই খাবো। একবার রেস্টুরেন্টের মতো সাজাইছি, শুধু এখানে যদি একটু চাইনিজ ভেজিটেবল আর একটা চিকেন থাকতো, চিকেন ফ্রাই, ও ওয়াও জোস ব্রো। বাট বাসায় ওসব করার টাইম নাই। সকালে এখানে একটা ভেজিটেবল, চাইনিজ ভেজিটেবল অ্যান্ড কি বলে চিকেন ফ্রাই, দেন ওয়াও। বাট এটা আমি টেস্ট করে দেখছি, অনেক মজা হয়েছে। তারপরও আবার ফাইমের কাছ থেকে শুনে নিব কেমন হয়েছে। ভাই কিন্তু সবজি খায় না ভাই, তারপরও দেখি এটা ভেজিটেবল আছে, ওকে কেমন লাগে। তো গাইস এইখানে তো প্লেট দুইটা সাজাই নিলাম, এখন ফাইম টেস্ট করে বলবে কেমন হয়েছে। প্রথম ফ্রাইড রাইস হোমের দেখতে তো লাগতেছে বাইরের মতনই, এখন ডিজাইনে হচ্ছে। এখন দেখি খেয়ে কেমন, এখন পর্যন্ত টেস্ট করিনি, এখন ট্রাই করি। তো ট্রাই করে দেখো কেমন লাগতেছে। মাস্ট মানে মাস্ট। সত্যি না হাকাল কইছিস তুই? একটু সবজি বেশি আছে, যেটা আমার পছন্দ না। আমি বললাম না আর সবজি ভাই সবজি খায় না, বাট এটা সবজিটা বোঝা যাচ্ছে না, এমন ভাবে আমি রান্না করছি, ওই কারণে সবজিটা একটু বেশি ভাজছি। বোঝা যাচ্ছে সবজি অতটা বোঝা না যায়, কিন্তু মানে সবজিটা ভালো লাগছে। সবজিটা ভালো লাগছে, সবজিও ভালো লাগতেছে। শুধু এখানে যদি একটু চাইনিজ, এক জায়গায় চাইনিজ ভেজিটেবল আর একটা চিকেন ফ্রাই হইতো, আহা 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 জোস না। আর ক্যাপটা পিছন দিকে দেখা যায় না, জোস হয়ে যেত, তাই না? তো আমিও এখন খাই নাই ভাই, আমিও খাই নাই, শুধু টেস্ট করছি। তো এখন আমিও টেস্ট করি কেমন হয়েছে। একটু না কেমন হয়েছে আমি তো টেস্ট করে ফেলছি, তারপরেও আবার টেস্ট করি ক্যামেরার সামনে। সত্য কথা যেটা বলতে, মিথ্যা কথা বলতেছি না ভাই, সত্য কথা বলতেছি, একবারে রেস্টুরেন্টের স্বাদের মতো লাগতেছে। বাট রেস্টুরেন্টে এই যে গাজর, তারপর বলেন বাঁধাকপি, টমেটো, ক্যাপসিকাম, এগুলো হচ্ছে একটু শক্ত শক্ত থাকে, বাট আমি বেশি ভাজছি ওই কারণে এগুলো সব নরম হয়ে গেছে। আর যে একটা এগুলার গন্ধ আছে না, ওই গন্ধটাও চলে গেছে। এক কথায় আমার সত্য কথা বলতে আমাকে রেস্টুরেন্টের সাথে, মানে রেস্টুরেন্টের থেকে ভালো লাগতেছে বেশি। কাশি আসতেছে কেন জানি না, তো আপনারাও খেয়ে নেন গাইস। ও ধুমা উঠতেছে এখন, আপনি খালো তো এখন খেয়ে নেই ভাই আগে। আম্মু তো গেছে ওই দিন, মানে নানু বাসা কালকে আসবে। এখন তো এই জায়গায় বসে হচ্ছে মানে কম্পিউটারে বসে ভিডিও রেকর্ড করছিলাম আগে, বাট এখানে দেখা যাচ্ছে দেখেন, কারণ ওবিএস এর এই যে ক্যামেরা চালু আছে, ওবিএস স্টুডিও চালু করা আছে এই কারণে। আর এই জায়গা হচ্ছে আমি গেমিং ভিডিও এখন এডিট করতেছি। এখন থেকে ভাবতেছি ভাই গেমিং চ্যানেলে না, আমি মোটা ভাই কি বলে ফুয়াদ্দা মোটা ভাই ছাড়বো, কারণ ভাই 3-4টা চ্যানেল একসাথে আমার দ্বারা হ্যান্ডেল হচ্ছে না। একটাই ভালোভাবে আগে চালাইতে হবে, একটাতেই ভালোভাবে ছাড়তে হবে ভাই, ওকে? একটাতেই ভালোভাবে ভিডিও ছাড়তে হবে, বাট রেগুলার থাকতে লাগবে, কন্টিনিউ থাকতে লাগবে। তো গাইস এখন তো আবার গোসল করে জুমার নামাজ পড়তে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। এই তো আমি ভাই সব টুপি পরে নেই,
তো টুপি পরে নিলাম, এখন যাই নামাজ পড়তে। অলরেডি ভাই লেট হয়ে গেছে, কিন্তু কারণ বাসায় কেউ নাই, আম্মু নাই, আমি আমার কাজ করতেছিলাম, এডিটিং করতেছিলাম, দেন গোসল করলাম, দেন ভাত চড়াই দিলাম, দেন এখন যাচ্ছি। ওই কারণে ভাই দেখেন 1:10 বাজে গেছে। আমরা হচ্ছে 1টার আগে অথবা 1টার মধ্যেই যে আজকে 1:10 বাজে গেছে, তো জলদি যাই। তো গাইস নামাজ পড়ে আসে তো খাওয়া দাওয়া করলাম, দেন ফোন টিপলাম, চ্যাটিং করলাম, ওর সাথে আপনাদের ভাবির সাথে কথা বললাম, ফোনে কথা বললাম। তো এখন ভাই আসরের টাইম হয়ে গেছে, অলরেডি উজু করছি, তো নামাজটা পড়ে নেই, দেন আর কি করবো, কারেন্টটাও নেই, ইলেকট্রিসিটি চলে গেল। আমি এডিটিং করতে বসছিলাম, বাট কারেন্ট চলে গেল, কি করবো। ইউপিএস টারও তো সমস্যা হয়েছে ভাই, হ্যাঁ এটা বলি নাই, মেবি ইউপিএস টার সমস্যা হয়েছে, ইউপিএস টার চার্জ থাকতেছে না, বাট ওয়ারেন্টি তো আছে, 1 বছর ওয়ারেন্টি না, ওয়ারেন্টির টাইম এখনো আছে। তো আবার রায়ান্সে নিয়ে যেতে হবে, রায়ান্সে নিয়ে যে ঠিক করে আনতে হবে। আর আম্মু আজকেও নাই, রাতেও আবার কি রান্না করতে হবে ভাই, মাথায় শুধু এখন আম্মু বাসা না থাকলে আম্মুর মাথায় যেসব চিন্তা থাকে, অর্থাৎ আমাদেরকে কি খাওয়াবে, কি করাবে, ঘরটর গুছাবে, আম্মুর মাথায় তো ওগুলো থাকবে না, আম্মুর মাথায় তো এইসব থাকে। আর মাদের মাথায় তো এসবে থাকে যে বাচ্চাদেরকে কি খাওয়াবো, এরপর কি করাবো, কারণ তাদের তো লাইফ এইটাই ভাই বর্তমান। কারণ আম্মু জব টপ করে না, ওদের কাছে ওইরকম। কারণ আম্মু নানুর বাসা গেছে, আমি বড় ছেলে, সব আমার মাথায় ডুবে গেছে, আমি পারি এগুলো রান্না বান্না, কি করতে হবে বাল বদল সব আমার মাথায় ডুবে গেছে। আম্মু গেলে ওই জন্য ভাই আম্মুকে আমি যাইতে দেই না, কারণ গেলেই সবকিছু আমাকেই করতে হয়। আর নামাজটা পড়ে নেই, সর্বপ্রথম নামাজটা পড়ে নেই, আসরের নামাজ। The next day. গাইস আমি গেছিলাম হচ্ছে কোচিং গেছিলাম 9টার সময়, আর এখন বাজতেছে দেখেন কয়টা, এখন বাজতেছে রোদের কারণে দেখা যাচ্ছে না 12:30। এখন যাচ্ছি বাসার সামনে চলে আসছি, তো সামনেই বাসা, কই গেল, ওই যে সামনে বাসা, দেখা যাচ্ছে না গাছপালার জন্য। তো এখন বাসায় যে ফ্রেশ হইতে হবে, কিছু খাই নাই সকালবেলা, দেখি কি রান্না করতে পারি। ভাই এখন ভিতরে যাই, মেবি ফাইম লুডুস রান্না করতে, জানি না, রাখার কথা আমার জন্য। সকালবেলা আব্বু আর ফাইম মেবি লুডুস খাইছে, দেখি আমার জন্য রাখছে কি রাখেনি। সো গাইস বললাম না যে মনে হয় লুডুস রান্না করছে, আমি লুডুস রান্না করতে বলছিলাম, এই যে লুডুস রান্না করছে ফাইম, আর এখানে হচ্ছে ক্রিম রুটি আর লুডুস নিছি। তো এখন এইগুলাকে খেয়ে ফেলি ভাই। আর টিট শব্দ শুনতে পাচ্ছেন, টিট ওইটা বাজতেছে, কারণ ভাই কারেন্ট চলে গেছে, ইউপিএস টা ওইরকম শব্দ করতেছে, টিট। তো এইগুলাকে এখন খেয়ে নেই, খিদা লাগছে। That shit, it needs to be paid with blood or some sort of pain. You caused a permanent stain which has determined your fate. I've never seen so clear, I feel the end and it's near. The day of reckoning's here, the sound of deafening fear.